ওকে আমি এখন ডক্টরের কাছে নিয়ে যাবই। শরীর খারাপ নিয়ে কোনো অবহেলা না। চল 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 চল। আরে আরে চল চল চল। অ্যান্ড সেও আমাকে অনেক ডিরেক্ট করেছে, অনেক কিছু বলেছে প্রত্যেকটা সিনারিতে, ডু দিস ডু দ্যাট। তুমি তো চলে যাওনি, তোমাকে চলে যেতে বাধ্য করা হয়েছে, তোমাকে সবসময় মানসিক চাপে রাখা হয়েছে, সেটা আমরা অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি। এভাবে যেন ভাইয়ের জন্য কান্না করে কথাগুলো বলছিলেন সাফা কবির। ভিউয়ার্স, সানি সাবার মৃত্যুতে কেঁদে কেঁদে আরও কি বলছে সাফা কবির, এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। আবার কি হইছে? বাহ, এটা তো ভালো খবর, দুঃখের খবর কেন হবে? সবুজ অঙ্গনের তরুণ অভিনেতা শাহবাজ সানি নাফারার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুতে যেন সবুজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দুঃখ প্রকাশ করে বিভিন্ন ধরনের কথাই বলছেন সবুজ অঙ্গনের তারকারা, তেমনি দুঃখ প্রকাশ করেছেন এবার সাফা কবিরও। সাফা কবির মূলত সানিকে ভাই বলেই ডাক, তারা ভাই বোনের সম্পর্ক নিয়ে নাটকও করত। তাদের ভাই বোনের নাটকের দৃশ্য দেখে যেন আবেগতাড়িত হয়েছে দর্শকরাও। তাই তো সাফা কবির সানিকে নিয়ে বলেন, ভাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এটা আমি কখনো ভাবতেই পারিনি। তোমাকে ছাড়া নিজেকে যেন সত্যি অনেক শূন্য লাগছে, বিষণ্ণতা অনুভব করছি সবসময়। কেন এইভাবে আমাদেরকে একা করে গেলা? কি এমন কষ্ট ছিল তোমার মনের ভিতরে যা আমাদের কখনো সেইভাবে খুলে বলনি? সত্যি তোমাকে ছাড়া একা একা লাগে সব সময়। তুমি আমার সত্যিকার অর্থে ভাই ছিলা, রক্তের সম্পর্কের তুমি আমার ভাই না হলেও বাস্তব জীবনে তুমি আমার ভাই ছিলা। সেই তুমি আমাকে এইভাবে রেখে চলে গেলা, সেটা কখনো আমি ভাবতে পারিনি। এভাবে যেন তার ফেসবুক পেজে সানির একটা ফটো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছিলেন সাফা কবির। সাফা কবির এ সময় আরও বলেন, সত্যি আমরা তোমাকে চলে যেতে বাধ্য করেছি, তার কারণ তোমার মেন্টালিটি, তোমার অবস্থান আমরা কখনো বুঝতে চাইনি। কি চেয়েছো তুমি? সবসময় সবিজ অঙ্গনে তারকারা তাদের প্রাধান্যটাই বেশি দিত। তোমার সমস্যা এবং কি তোমার কষ্টে থাকার বিষয়গুলো তারা কখনোই বুঝতে চায়নি, যার কারণে তিলে তিলে তুমি নিজেকে ক্ষয় করেছো। মিস ইউ ভাইয়া, খুব মিস করতেছি তোমাকে। সাফা কবির অনেক বেশি ভালোবাসতো সানিকে, তার কারণ তারা সবসময় ভাই বোনের মতোই চলতো এবং কি ভাই বোনের মতোই ভালোবাসতো।